স্মার্ট ভ্যালু আসার আগে কি করতেন? পড়াশোনা, সবাই যেটা করতো পড়াশোনাই করতাম। স্মার্ট ভ্যালু শুরু করার আগে আমার স্মার্ট ভ্যালুতে আসার ঘটনা একটু আলাদা, তাহলে সবাই জানে না, তোমরা কম বেশি জানো কিন্তু সবাই জানে না, আমি খুলে একটু বলি। আমি স্মার্ট ভ্যালুতে যখন আমার এখনো মনে আছে 11-এর পরীক্ষা দিচ্ছিলাম, যেদিন পরীক্ষা চলছে আমার হিস্ট্রি পরীক্ষা, এই দমদমের মধ্যে যেদিন আমি পরীক্ষা দিচ্ছি সেদিনকেই আমার জয়েনিং হচ্ছে। একটা দাদা ছিল বাঙ্কিদা বলে, তো আমাকে প্রেশার দিয়ে জয়েনিং করেছিল, তো মাকে প্রেশার দিয়েছিল বিশেষ করে। তো জয়েনিং আমার ওদিকে পরীক্ষা হচ্ছে, এদিকে নেট জয়েনিং হচ্ছে, তো ওইভাবে আসা। কিন্তু স্মার্ট ভ্যালু এরকম না যে আমি খুব বুঝে এসেছি, না বুঝেই চলে এসেছি। মানে একটা ছোট্ট ঘটনা ছিল, নর্মালি স্মার্ট ভ্যালু থেকে টাকা কামানো যায় এটা আমি জানতাম, আর আমার বিরাট লেভেলের টাকা কামানোর একটা নেশা ছিল। আমি স্মার্ট ভ্যালু করবো কোনোদিন এটা ভাবিনি, কারণ স্মার্ট ভ্যালু করার আগে আমি কি করতাম, স্কুল বাঙ্ক মেরে, বাঙ্ক মানে বোঝো তো, মানে পালিয়ে পুলিয়ে আর কি। তো পালিয়ে আমি আমার বাড়ির যেখানে ভাড়া থাকতাম তার অপোজিটে, এই ঘটনাগুলো কোনোদিন কাউকে বলিনি, কি সালা নেগেটিভ হয়ে যাবে তাই আর বলিনি। আমি যেখানে বাড়ি, আমার যেখানে ভাড়া থাকতাম আর কি, ওই ভাড়ার অপোজিটে একটা বিল্ডিং ছিল, সাচি টাওয়ার বলে বিল্ডিংটার নাম। ওই বিল্ডিং এ পার ডে চলে যেতাম, আর তখন আমি 8-9-এ পড়ি। পার ডে গিয়ে গিয়ে ওখানকার যে মানে হেড মিস্ত্রি, তারপর প্রমোটার, ম্যানেজার, এদের সাথে বসে বসে আড্ডা মারতাম, দিয়ে সিমেন্টের দাম জিজ্ঞাসা করতাম, হ্যাঁ রডের দাম জিজ্ঞাসা করতাম, যে প্রফিটটা কত, একটা বিল্ডিং বানাতে খরচা কত, এইসবই জেনে জেনে আমাদের একটা ছোট ডায়েরিও ছিল। ওই ডায়েরিতে আবার লিখতাম যে সিমেন্টের দাম এত, বালির 1 লরি বালির দাম এত। মানে এক কথা আমি এইসব লাইনে যাওয়ার একটা ইন্টেনশন ছিল আমার, কিন্তু স্মার্ট ভ্যালুতে আসার আমার কোনো ব্যাপার ছিল না, আসবো এরকম কোনো ভাবিও নি, চলে আসলাম। প্ল্যানিং ছাড়াই এসেছি, সবাই যখন প্ল্যানিং ছাড়া এসছে আমিও প্ল্যানিং ছাড়া এসেছি। তারপর ওইদিকে আর যাইনি কেন,